আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে দেখব পাশাপাশি মৌজা নকশাগুলোকে অটোক্যাডের সাথে কিভাবে জয়েন করা যায়। মৌজা নকশাগুলোকে জয়েন করানোর ক্ষেত্রে প্রত্যেকটি মৌজা নকশাকে রাস্টার টুলের সাহায্যে এই ব্যাকগ্রাউন্ডকে ট্রান্সপারেন্ট করতে হবে। এখানে 3টা শীট আছে, এটা হচ্ছে 4 নম্বর শীট, এটা 3 নম্বর শীট এবং এটি হচ্ছে 2 নম্বর শীট। 4 নম্বর শীটের ব্যাকগ্রাউন্ডকে ট্রান্সপারেন্ট করব। রাস্টার টুল থেকে ক্লিন আপ ইনভার্টে ক্লিক করবেন। এরপর নকশাটিকে সিলেক্ট করে প্রসেস ইমেজ থেকে চেঞ্জ কালার ডেপথ এই অপশন থেকে বিটনালে ক্লিক করবেন। নকশাটি ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তবে আমার সবগুলো দরকার নেই, যেহেতু মোজা নকশাটিকে আমি জোড়া দেব, এই জন্য বাইরের কোনো অংশে রাখা যাবে না। এটা পরিষ্কার করার জন্য কিবোর্ড থেকে চাপ দিতে হবে ICL, ইন্টার থেকে মোজা নকশাটিকে সিলেক্ট করবেন। নিউ বাউন্ডারি থেকে নিচে লেখা আছে পলিগোনাল, এই পলিগোনালে সিলেক্ট করতে হবে। এরপর পিলার স্টেশন বাদে সবগুলোকে আমার ডিলিট করে দিতে হবে। এখানে লেখা আছে ক্লোজ, এই ক্লোজ বাটনে ক্লিক করবেন। মৌজা নকশার চারিদিকে যে বাউন্ডারিটা ছিল সেটা এখন আর নেই। তো এইভাবে বাকি দুইটা নকশারও ব্যাকগ্রাউন্ড ট্রান্সফার করতে হবে এবং এর বাউন্ডারিগুলোকে ডিলিট করে দিতে হবে। এরপরেই মৌজা নকশাগুলোকে জোড়া লাগানো যাবে। একই পদ্ধতি অনুসরণ করে বাকি নকশা দুটির ব্যাকগ্রাউন্ড ট্রান্সফার করেছি এবং এর ইমেজ বর্ডারগুলোকে ডিলিট করে দিয়েছি। এখন নকশাগুলোকে জোড়া দেব। এটি হচ্ছে 4 নম্বর নকশা আর এটি হচ্ছে 3 নম্বর নকশার শীট। এখন 3 এবং 4 এই দুটি নকশাকে আমি জয়েন করব। এদিকে দেখেন একটা পিলারের চিহ্ন আছে, যেটি 3 নম্বর শীটের, এবং 4 নম্বর শীটের এই দিকে দেখেন একটা পিলার আছে। এই দুইটা পিলারকে আমরা যখন এক জায়গায় ইনসার্ট করব, দুইটা মৌজা নকশায় পাশাপাশি জোড়া লেগে যাবে। তো এটা করার জন্য এই নকশাটিকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হোম থেকে মুভ টুলে যাব। মুভ টুলে যাওয়ার পরে এখান থেকে এই যে লাল বৃত্তের মাঝখানে যে বৃত্তটা আছে, এই বৃত্তটাকে সিলেক্ট করে মুভ টুলের সাহায্যে ধরে নিয়ে এই যে এইখানে 4 নম্বর শীটের যে বৃত্তের পয়েন্টটা আছে এই পয়েন্টে সিলেক্ট করে দেব। সিলেক্ট দেওয়ার সাথে সাথেই মৌজা নকশাটি অটোমেটিক্যালি জোড়া লেগে যাবে। এখন 2 নম্বর শীটটিকে আমরা জোড়া দেব। 2 নম্বর শীটটি জোড়া দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবে, এইখানেও আমার একটা বৃত্তের পয়েন্ট আছে। এই বৃত্তের পয়েন্টটা এখন আমি ওই বৃত্তের পয়েন্টের সাথে যেখানে 4 নম্বর এবং 3 নম্বর শীটটি জোড়া লেগেছে ওইখানে ঠিক এখানে আমি ইনসার্ট করে দেব। তো এটা ইনসার্ট করার জন্য এখান থেকে একটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এইখানে চলে যাব। এখানে যে একটা আমার বৃত্তের পয়েন্ট আছে, এই বৃত্তের পয়েন্টটাকে আমি সিলেক্ট করব। দেখেন সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এটা সেট হয়ে গেছে। এইভাবেই পাশাপাশি কোনো মৌজা নকশা থাকলে এইভাবেই আপনারা অটোক্যাডে রাস্টার টুলের সাহায্যে মৌজা নকশার শীটগুলোকে জোড়া দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী টিউটোরিয়ালে।